যে বয়সে বই খাতা হাতে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে জীবিকার তাগিদে ভ্যানের হাতল ধরেছে 10 বছরের শিশু আরমান। বাবার পরিত্যাগ আর মায়ের দূরে কাজ করতে যাওয়ার কারণে ছোট্ট 2 ভাই ও বৃদ্ধ নানা নানির সংসারের পুরো দায়িত্ব এখন তার ছোট্ট কাঁধে। বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের গাফতলা গ্রামের শিশু আরমানের জীবন সংগ্রামের গল্প শুনলে যে কারো চোখ ভিজে উঠবে। ভোরের আলো ফোটার আগেই ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বেরিয়ে পড়ে সে। সারাদিন যাত্রী পরিবহন করে আয় করে 500 থেকে 600 টাকা, আর সেই টাকাতেই চলে তাদের সংসার। একসময় স্থানীয় ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিল আরমান। পড়াশোনার প্রতি ছিল প্রবল আগ্রহ তার, কিন্তু অভাবের নির্মম বাস্তবতায় থেমে যায় তার শিক্ষা জীবন। স্কুলের কথা জিজ্ঞেস করতেই কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দূরে তাকিয়ে থাকে ছোট্ট আরমান। পরে মৃদু কণ্ঠে বলে তারও স্কুলে যেতে ইচ্ছে করে। অন্য ছেলে মেয়েদের স্কুলে যেতে দেখলে খুবই কষ্ট হয় আরমানের। আমার বাবা আমাকে দেখে না, আমার নানা নানি দেখে, তো আম্মু কষ্ট করে চাকরি করে আর আমি ভ্যান চালাই। আমার দিল্লি 500-600 টাকা ইনকাম হয়, আর আমি দূর যাই না, আমি দাঁড়িয়ে টানি তাহলে বাইরে, আর মাকে বেতন দিল্লি বাড়ি ফিরি। ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক বলেন, আরমান তার বিদ্যালয়ের ছাত্র ছিল। সে পড়াশোনায় আগ্রহী ছিল। পারিবারিক অভাব অনটনের কারণে স্কুল ছাড়তে বাধ্য হয়েছে। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে তাকে আবারও স্কুলে ফিরিয়ে আনা সম্ভব। আরমান নামের এই ছেলেটি ও নানা নানির কাছেই থাকে। অভাব অনটনের কারণে ও বিদ্যালয়ে আসতে পারেনি এবং আসে না। এখন অভাবের কারণে এই সমস্ত ছেলেরা যারা ঝরে যাচ্ছে, পড়াশোনা করতে পারতেছে না, তারা যাতে সরকার তাদের উপর একটু দৃষ্টি দেয়, দৃষ্টি দিয়ে যাতে তারা পড়াশোনায় আবার ফিরিয়ে আনা যায়, এবং এই সহযোগিতাটা সরকারের কাছে আমরা কামনা করছি। সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্টদের সহযোগিতা পেলে হয়তো আবারও বই খাতা হাতে স্কুলে ফিরতে পারবে ছোট্ট আরমান। ফিরে পাবে হারিয়ে যাওয়া শৈশব। আরমানের মতো আর কোনো শিশুকে যেন জীবিকার তাগিদে শৈশব হারাতে না হয়, এমন প্রত্যাশাই এখন এলাকাবাসীর।